আমি এখন কিছু জ্বালাময়ী সত্যি কথা বলবো। প্রায় ১৬ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘদিন এ বিষয়ে নীরব থাকলেও এবার তিনি মুখ খুলেছেন নিজের অভিজ্ঞতা ও মানসিক যন্ত্রণার বিষয়ে। সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রভা সাইবার বুলিংকারীদের মানসিকতা, অনলাইন হয়রানির ভয়াবহতা এবং সমাজে প্রচলিত ভিকটিম ব্লেমিং বা ভুক্তভোগীকেই দায়ী করার প্রবণতার কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সহ্য করা অপমান ও মানসিক চাপের কথাও তুলে ধরেন। প্রভা বলেন, আমি এখন কিছু জ্বালাময়ী সত্যি কথা বলবো। হাই, আমি অনেকদিন সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ব্যাপার নিয়ে কথা বলি না, কিন্তু ভেবেছিলাম কথা বলেও তো আসলে কোনো লাভ নেই। কিন্তু আসলে নিজের দায়িত্ববোধের জায়গা থেকে মনে হয় কিছু জিনিস চোখ বন্ধ করে আসলে থাকা যায় না। চলেন আপনাদের একটা কথা বলি, আপনারা আপনাদের নিজের যোগ্যতা, নিজের স্থান, নিজের সৌন্দর্য, নিজের কোয়ালিফিকেশন এসব কিছুর প্রতি আসলে আপনাদের ইনসিকিউরিটি থাকার জন্যই তো আসলে আপনারা মানুষকে মুখ করেন। এটা আমার কথা না, এটা হিউম্যান সাইকোলজি, এগুলো একদম আমার কথা না। তিনি বলেন, যারা মানুষের ব্যাপারে এত অ্যাগ্রেসিভলি জাজ করে এবং বুলিং করে এবং মক করে, সোশ্যাল মিডিয়াতে ভার্বালি অ্যাবিউজ করে, এরা আসলে নিজেদের নিয়ে যেহেতু অনেক বেশি স্যাটিসফাইড না এবং তারা দুঃখী। আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গাতে কোনো না কোনো জায়গায় দুঃখী, কিন্তু যারা ইনসিকিউর, যারা ব্যাপারটাকে মানতে পারে না, যারা নিজেদের যোগ্যতাটা নিয়ে অনেক বেশি ইনসিকিউর, আমি বলবো এরাই আসলে ম্যাক্সিমাম টাইমে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলো সেলিব্রিটিদের বা ইনফ্লুয়েন্সার বা আর্টিস্ট সবাইকে বুলিং করে। তো আমার বুলিং তো আসলে ইটস বিন অলমোস্ট 16 বছর আমাকে বুলিং করা হয়। আমার কথা হচ্ছে, আপনারা আপনাদের জায়গা থেকে আমাকে বুলিং করে মজা পান, এতে আপনাদের পৈশাচিক আনন্দ হয়। আই টোটালি আন্ডারস্ট্যান্ড, কিন্তু ঠিক যতটুকু আমাকে বুলিং করেছেন তার যদি 50% মানে আমি ওরফে ব্র্যাকেট ভিকটিম আমাকে 50% করে বাকি 50% ক্রিমিনালটাকে খুঁজে বের করে ওকে যদি এরকম বুলিং করতেন, ওকে নিয়ে যদি লেখালেখি করতেন, ওর চেহারাটা যদি বারবার মানুষের সামনে মানে প্রকাশ্যে আনতেন যে ও ক্রিমিনাল। এই অভিনেত্রী বলেন, যারা আরেকটা মানুষের ক্ষতি করে তাদের কনসার্ট ছাড়া তাদের প্রাইভেট কিছু প্রাইভেসি ডিসক্লোজ করে এবং সেটা একটা গুরুতর ক্রাইম, সেই মানুষগুলো আপনারা বুলিং না করে আপনারা যে ভিকটিমকে বুলিং করছেন ডে বাই ডে, আই আন্ডারস্ট্যান্ড। ভিডিও বার্তার শেষ অংশে প্রভা বলেন, আমাদের সমাজে এবং আগামী প্রজন্মের জন্য চাইল্ডহুড ট্রমা দূর করা ও সঠিক প্যারেন্টিং নিয়ে সচেতনতা প্রয়োজন। কিন্তু যখন একজন অপরাধীকে আড়াল করে প্রতিনিয়ত ভিকটিমকে মানসিকভাবে নির্যাতন করা হয়, তখন সমাজ আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই ভিকটিমকে দোষারোপ না করে প্রকৃত অপরাধীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান এই জনপ্রিয় অভিনেত্রী।